অর্থ বাংলা প্রেজেন্ট সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশের অন্যতম প্রধান ভিত্তি জনগণের শারীরিক ও আর্থিক সুরক্ষা। একদিকে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ঝুঁকি কমাতে কাজ করছে রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন, অন্যদিকে হৃদরোগের প্রাণঘাতী ব্যাধির আধুনিক ও সাশ্রয়ী সেবা নিয়ে এগিয়ে এসেছে মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড। যথারীতি আপনাদের সঙ্গে আমি আছি হাসান তারেক। আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে আধুনিক জীবন বীমা এবং মানসম্মত হৃদ চিকিৎসা সেবা যৌথভাবে আমাদের জীবনযাত্রা উন্নতি করতে পারে এবং একটি টেকসই স্বাস্থ্য সুরক্ষা বলয় গড়ে তুলতে পারে। আমাদের সাথে আছেন দুজন গুণী মানুষ। একজন হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড। অন্যজন হলেন মিস্টার রাজন কুমার রায়, ব্রাঞ্চ ম্যানেজার গুলশান শাখা জীবন বীমা কর্পোরেশন। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি মিস্টার রাজন রায়ের কাছে আমি জানতে চাচ্ছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমা কর্পোরেশন ভূমিকা কতটুকু? জীবন বীমা কর্পোরেশন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আপনি জানেন 1972 সালে পাকিস্তান পিরিয়ডে যে ইন্স্যুরেন্স গুলো থেকে গিয়েছিল সবগুলোকে মিলে দুটি ইন্স্যুরেন্স গঠন করা হয় সরকারিভাবে। একটা হলো সাধারণ বীমা কর্পোরেশন, একটা জীবন বীমা কর্পোরেশন। জীবন বীমা কর্পোরেশন মানে হচ্ছে দেশের সাধারণ মানুষ সকল মানুষকে নিয়ে কাজ করা হচ্ছে জীবন বীমা কর্পোরেশনের মূলত কাজ। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি 1973 সাল থেকে সরকার এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে 53 বছর ধরে এই প্রতিষ্ঠান এই দেশের মানুষের সাথে আর্থিক সুরক্ষা দিয়ে আসছে। এবং আপনি জানেন আমাদের প্রায় গ্রাহক সংখ্যা প্রায় 4 লাখ। তো 4 লাখ গ্রাহক সংখ্যার মধ্যে আমরা তৃণমূল পর্যায়ে বলতে আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত জীবন বীমা কর্পোরেশনের অফিস আছে, যেখানে সাধারণ মানুষ এই ইন্স্যুরেন্সের সাথে কাজ করতে পারে। আমরা শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি না, পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি। পাশাপাশি জীবন বীমা কর্পোরেশন আমাদের বাংলাদেশের যত ধরনের ইন্স্যুরেন্স দরকার হয় মানুষের, একটা ব্যক্তি মানুষের জীবনে যা যা ইন্স্যুরেন্স দরকার হয় সব ধরনের ইন্স্যুরেন্সে আমরা দিয়ে যাচ্ছি। যেমন হচ্ছে রিটায়ারমেন্টের পর হচ্ছে পেনশন বীমা, পাশাপাশি হচ্ছে আমরা এন্ডোমেন্ট পলিসি দিচ্ছি। আমরা শিশু নিরাপত্তা এবং শিক্ষা বীমা আমাদের এখানে চালু আছে। আমাদের এখানে দেনমোহর বীমা চালু আছে। আমাদের এখানে হসপিটালে চালু আছে। মানে একটা ব্যক্তি জীবনে যে যে ইন্স্যুরেন্স গুলো দরকার হয় 36টা প্রোডাক্ট পলিসি বাংলাদেশের জীবন বীমা কর্পোরেশন চালু আছে, যা বাংলাদেশের অন্য কোনো ইন্স্যুরেন্সের নাই। এবং আপনি জেনে খুশি হবেন যে জীবন বীমা কর্পোরেশন আমাদের ক্লেম সেটেলমেন্ট হচ্ছে 91%, যেটা বাংলাদেশে অন্য ইন্স্যুরেন্সে আছে কিনা আমি জানি না। সরকারি জায়গাতে এসে জীবন বীমা কর্পোরেশন মানুষের সবচেয়ে প্রথম প্রায়োরিটি দিচ্ছে মানুষের পেমেন্ট পরিশোধ করা, মানুষের মেয়াদ উত্তীর্ণ টাকা এবং মানুষের যে আর্থিক সমস্যা যখন পড়বে তখন যে আর্থিক সুরক্ষা দিয়ে তাদেরকে যথাসময়ে টাকা ফেরত দেওয়া, এই জিনিসটা জীবন বীমা কর্পোরেশন আমরা নিশ্চিত করতে পেরেছি। এবং মানুষ এসে টাকার জন্য বসে থাকবে এই জায়গায় আমাদের যে নেতিবাচক ধারণা আছে ইন্স্যুরেন্সের, জীবন বীমা কর্পোরেশন সম্পূর্ণ তার ব্যতিক্রম। এবং আমরা যথাসময়ে মানুষকে টাকা পরিশোধ করে থাকি এবং এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তো বাংলাদেশের যে চিকিৎসা খরচ, এটা বহু পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে চিকিৎসা খরচ মেটাতে। তো এক্ষেত্রে জীবন বীমা কর্পোরেশনের কি কি স্কিম আপনারা দিয়েছেন সাধারণ মানুষের জন্য? আমরা জীবন বীমা কর্পোরেশন স্বাস্থ্য খাতে আমরা কয়েকটা সুবিধা নিয়ে আসছি। অতীতে যদিও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে ভাবা হতো না, কিন্তু বর্তমান প্ল্যাটফর্মে মানুষের লিভিং বেনিফিট কিন্তু চাচ্ছে। তো সেই বর্তমান যুগোপযোগী যদি ইন্স্যুরেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রতিষ্ঠানে কিন্তু মানে ইতিবাচক ধারণা তৈরি করতে পারতেছে না। জীবন বীমা কর্পোরেশন কিন্তু পূর্বে থেকে চিন্তা করছে যে কিভাবে আমরা মানুষকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আসতে পারি। সেই জন্য জীবন বীমা কর্পোরেশন চালু করেছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে মানুষ যে কোনো কারণে হসপিটালে অ্যাডমিট হবে, আমিন পেশেন্ট হসপিটাল ভর্তি হলে আমরা তাকে একটা বড় অঙ্কের সুবিধা দিতে পারবো। সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত তাকে আমরা ট্রিটমেন্ট খরচ বাবদ দিতে পারবো। তো জীবন বীমা কর্পোরেশন সেখানে স্বাস্থ্য সুরক্ষা চালু করেছে। পাশাপাশি হচ্ছে মানুষকে রোগের কাভারেজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, ব্রেন টিউমার, অফেনার সার্জারির মতো রোগেও যদি কেউ আক্রান্ত হয় আমরা এখানে একটা বড় ধরনের ট্রিটমেন্ট খরচ দিচ্ছি, যেটা তার পরিবারের জন্য ওই সময়ের জন্য তার একটা বিশাল সাপোর্ট দিবে। জনাব জহিরুল ইসলাম, আপনাদের যে মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড, এটি কি কোনো বিশেষায়িত হার্টের জন্য শুধু নাকি অন্য কোনো রোগের জন্য এটা আছে? মাতৃভূমি হার্ট কেয়ার এটি হচ্ছে নন সার্জিক্যাল কার্ডিয়াক সেন্টার। আমরা 2022 থেকে এই সেন্টারটি রান করছি এবং এই সেন্টারটির বিশেষত্ব হলো কাটা ছেঁড়া এবং রিং বসানো ছাড়াই হার্টের ট্রিটমেন্টটা সম্পূর্ণ হচ্ছে। ইসিপি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা পুরো চিকিৎসাটা সম্পূর্ণ করছি। সো এই ট্রিটমেন্টটা আমাদের বাংলাদেশের সরকারি এবং বেসরকারি হসপিটালে বেশ আছে, বাট পপুলারিটি নেই। কারণ এইটা খুব ব্যয়বহুল কোনো ট্রিটমেন্ট নয়। আমাদের দেশে কিংবা বহির্বিশ্বে যে সকল ট্রিটমেন্ট আছে, রিং বসানো, বাইপাসের অথবা ওপেন হার্ট সার্জারির মতো যে বিষয়গুলো,
সেখানে যে পরিমাণ কস্টের প্রয়োজন হয়, যে পরিমাণ অ্যামাউন্টের প্রয়োজন হয়, কিন্তু এই ইসিপি ট্রিটমেন্ট অথবা বিসিটি যে ট্রিটমেন্টটা মাতৃভূমি হার্ট কেয়ার অফার করছে, সেখানে খুবই মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে ট্রিটমেন্টটা নেওয়া যায়। সো যিনি হার্টে পেশেন্ট কিংবা হার্টের পেশেন্ট হওয়ার প্রবাবিলিটি আছে, দুপক্ষের জন্য এবং সকল ক্যাটাগরিজের জন্য এই ট্রিটমেন্টটা, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, এফডিএ থেকে শুরু করে বাংলাদেশে গভর্নমেন্টের অ্যাপ্রুভড আছে, এবং এই ট্রিটমেন্টটা খুবই কার্যকরী এবং ন্যাচারাল উপায়ে পুরো চিকিৎসাটা সম্পূর্ণ হয়। অনেক সময় আমরা সচরাচর যেটা দেখে থাকি বা জানি, সেটা হচ্ছে যে ধরেন একজনের মানুষের একটা বুকে ব্যথা হলো, সে হাসপাতালে গেল, ডাক্তার থেকে এনজিওগ্রাম করতে বললো। তো সেক্ষেত্রে আপনাদের কি প্রসেসটা কি রকম হয়? মানে আপনি বলছেন অস্ত্রোপচার ছাড়াই, সার্জারি ছাড়াই এটা আপনি সম্ভব, একজনকে রিং বসানো ছাড়াই সম্ভব বা বাইপাস করা ছাড়া সম্ভব। তো আপনাদের টোটাল প্রসিডিওরটা কি? একজন রোগী প্রথম থেকে আপনি শনাক্ত করবেন কিভাবে এবং কিভাবে এটা প্রসেসে যাবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের এই ট্রিটমেন্টে ইমার্জেন্সি, যাদের হার্ট অ্যাটাক এখনই হয়েছে তার জন্য ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। তার আইসিইউ লাগতে পারে, তখন তার রিং পরানো হতে পারে অথবা বাইপাসের প্রয়োজন হতে পারে। সো ইমার্জেন্সি পেশেন্টের জন্য ট্রিটমেন্ট নয়। যার হচ্ছে আইডেন্টিফাই হয়েছে অ্যানজিওগ্রাম কিংবা সিটি অ্যানজিওগ্রামের মাধ্যমে, যে আইডেন্টিফাই হয়েছে যে তার ব্লক আছে কিংবা বাইপাসের প্রয়োজন আছে, তার জন্য এই ট্রিটমেন্ট। সে তখন এসে আমাদের এখানে আমরা ইকো আছে, ইসিজি আছে, ইটিটি আছে, দেন হচ্ছে আমরা সিটি অ্যানজিওগ্রাম করাই। প্রয়োজনীয় ডক্টর যে সকল টেস্ট দেন, সেই টেস্টের মাধ্যমে যদি আইডেন্টিফাই হয় যে তার হার্টে ব্লক আছে, তখন আমরা এই ট্রিটমেন্টটা ইসিপি এন্ড বিসিটি ট্রিটমেন্ট দিচ্ছি, তখন আমরা চালু করি। সো হার্টের শুধুমাত্র ব্লকের রিং পরানো কিংবা ইসিপির মাধ্যমে যে একটা ইসিপি কিংবা বিসিটির মাধ্যমে যে আপনার হার্টে ব্লক রিমুভ হয়, কখনো বিষয়টা এরকম নয়। আমরা সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি একজন পেশেন্টের লাইফস্টাইল কিভাবে চেঞ্জ করা যায়। সো এই জন্য আমরা একটা চমৎকার প্রোগ্রাম লঞ্চ করেছি। প্রতি শনিবার সকাল 11টায় আমরা ফ্রি সেমিনার রাখি। একজন সিনিয়র কার্ডিওলজিস্ট থাকেন, ডায়েটিশিয়ান থাকেন এবং একজন ইয়োগা ইনস্ট্রাক্টর থাকেন। তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা পুরো সেমিনারটা কন্ডাক্ট করি এবং একদম ফ্রিতে সেমিনারে অ্যাটেন্ড করা যায়। ওখান থেকে ওনারা জানতে পারেন হার্টে কেন ব্লক হয়, হলে কি করা প্রয়োজন, ব্লক হওয়ার পূর্বে কি করা দরকার, এই বিষয়গুলো আলোচনা করা হয়। এবং আমরা প্রমোট করছি তেল ছাড়া রান্নাকে, যে একদম তেল দিয়ে রান্না করলে যেই টেস্টটা উনি পাবেন, ঠিক ওয়েল ফ্রি রান্নাতে সেম টেস্টটা পাবেন। তো হৃদরোগ শনাক্তকরণ জন্য যে আপনাদের হাসপাতালে কি কোনো বিশেষায়িত কোনো প্রযুক্তি ব্যবহার করছেন আপনারা? আমাদের যারা ডক্টর আছেন ওনারা ট্রাই করেন ফুললি তার লাইফস্টাইল সম্পর্কে জানার জন্য, এন্ড দেন যদি প্রয়োজন হয় তার কোনো টেস্টের, আমাদের ল্যাব আছে এবং প্রয়োজনীয় ওই টেস্টের জন্য যে সকল ইকুইপমেন্ট এবং প্রচলিত যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন, সেগুলো আমাদের ল্যাবে আছে। আমাদের ডক্টর আছেন, অভিজ্ঞ ডক্টর আছেন, আমাদের ডায়েটিশিয়ানসরা আছেন যারা ফুল টাইম থাকেন। আমরা কোনো জাস্ট ভিজিট বেসড কোনো ডক্টর আমাদের এখানে রাখিনি, ওনারা ফুল টাইম থাকেন। যতক্ষণ আমার পেশেন্ট আছেন আমার ডক্টর অ্যাভেলেবেল, এবং যেন ডক্টর রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারেন এবং প্রপার ওয়েতে ট্রিটমেন্টটা দিতে পারেন। সো আমরা অ্যাকচুয়ালি এনশিওর করি একজন পেশেন্ট যখন স্যাড একটা মুড নিয়ে আসেন, উনি যেন হ্যাপি একটা মুড নিয়ে যেতে পারেন। সো উই ক্রিয়েট দ্য হ্যাপিনেস। আমরা আরো আলোচনা করব, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছি একটি ছোট্ট বিরতি, কিছুক্ষণ পরে ফিরছি, সাথেই থাকুন। নিবেদনে অর্থ বাংলা। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। তোমার টিকিট আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। নতুন লাক্স ইন্টারন্যাশনাল গ্লুটাবারের ব্রাইটনিং গ্লুটাথায়ন আর নারিশিং স্যারিসিন স্কিনকে করে বাউন্সি আর ব্রাইট। ইউনিক চেরি ব্লসম সেন্ট আর গ্লুটাথায়নের গুণে গ্লো আপ এভরি ডে। গেট গ্লুটাগ্লো। সাথে ছিল
ডায়রিয়া ও পানি শূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই, তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। প্রমিস আম্মু, আম্মুর সাথে প্রমিস মজা। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল, আছে টার্বো ক্লিন টেকনোলজি, যা 100 কঠিন দাগ দূর করে এক ধোয়াতেই। নতুন সার্ফ এক্সেল। আরে ভাবি, ওয়েলকাম। আসুন আসুন। ছিটছিটে ফ্লোর তো, একটু বুদ্ধি করে চলতে হয় ভাবি। আপনিও নিন। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। ডাভ বারের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট কি? গেস করো। লিকুইড লিকুইড। ও হ্যাঁ ড্রপার। ও সিরাম। ডাভ বারের সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হলো নিউট্রিয়েন্ট সিরাম, যা ত্বকের গভীরে গিয়ে তোমার ত্বককে বানায় সফট, স্মুথ এন্ড হেলদি। ডাভ সিরাম বার। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। প্রমিস আম্মু, আম্মুর সাথে প্রমিস মজা। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। মাছ মাংসের তেল চর্বি। ব্যবহার করুন ভিম লিকুইড, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা। তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতে। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক, যার ঘন ফর্মুলায় ডিটারজেন্টের তুলনায় 5 মিনিটেই জীবাণুমুক্ত, 10 গুণ টোটাল ক্লিন, সাথে দারুণ সৌরভ। বেস্ট এভার হারপিক নিন। নেক্সাস পে দিয়ে বাংলা কিউআরে পেমেন্ট সহজে সবখানে। এখন থেকে পেমেন্টের একটাই কিউআর, বাংলা কিউআর। তাই ছোট দোকান থেকে বড় শপিং মল, বিশ্বস্ত এবং আস্থার অ্যাপ নেক্সাস পে দিয়ে বাংলা কিউআরে পেমেন্ট করুন নিরাপদে ও নিশ্চিন্তে। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এলো পেপসোডেন্ট পরিবারের নতুন সদস্য, লবণের অনন্য ফর্মুলায় পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট, যা মাড়ির সমস্যা প্রতিরোধে কার্যকর। নতুন পেপসোডেন্ট অ্যাডভান্সড সল্ট। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই, তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। সিরাস খাও। সিরাস কেন খাবো? সিরাস খেতে আমার কিসের রেসিপি? জিরো এক্সকিউজ ফর জিরো শিপস। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। প্রমিস আম্মু, আম্মুর সাথে প্রমিস মজা। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। পেপসোডেন্ট চার্মিচেক। চকলেট? না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। প্রমিস আম্মু, আম্মুর সাথে প্রমিস মজা। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল, আছে টার্বো ক্লিন টেকনোলজি, যা 100 কঠিন দাগ দূর করে এক ধোয়াতেই। নতুন সার্ফ এক্সেল।
নিবেদনে অর্থ বাংলা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা শুনবো আলোচনার বাকি অংশ। জি জনাব, আমি জহিরুল ইসলাম সাহেবের কাছে আবার আসছি যে আপনারা যে প্রত্যন্ত অঞ্চল থেকে যদি কোনো গ্রামের থেকে প্রান্তিক কোনো লোক আপনাদের এখানে আসলে কি কি আর্থিক সুবিধা বা আপনারা কোনো তাদের জন্য ছাড় দিচ্ছেন কিনা? মাতৃভূমি গ্রুপের অন্যতম কনসার্ন হলো মাতৃভূমি হার্ট কেয়ার। মাতৃভূমি হার্ট কেয়ার ছাড়াও মাতৃভূমি গ্রুপের আরো 5টি কনসার্ন আছে, সেখানে আমরা বিজনেস করি, কিন্তু মাতৃভূমি হার্ট কেয়ার আমরা চ্যারিটি করছি ফুললি। সো আমরা একজন মানবিক মানুষ হয়ে আমরা কিভাবে আরেকজন মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারি। আমি গতকালকে মিট করেছি আমার পেশেন্ট, উনি রিক্সা ড্রাইভার। সো ওনার কাছে তো আসলে এই ট্রিটমেন্টের জন্য 6 ডিজিট অ্যামাউন্ট করা যায় না, কারণ সে তার আর্নিং আর ডেইলি কত আছে। সো সেই জায়গা থেকে আমাদের সিএসআর ফান্ড থেকে ফুল অ্যামাউন্টটা আমরা তাকে দিয়েছি। সো এরকম আমাদের অপরচুনিটি আছে, যারা ডে লেবার আছেন, যাদের হার্টে ব্লক আছে কিন্তু আর্থিক অভাবের কারণে সে প্রপার ট্রিটমেন্টটা নিতে পারছে না, মাতৃভূমি হার্ট কেয়ার তাদের জন্য। জি, আপনাদের এই যে মাতৃভূমি, ওনাদের যে হাসপাতালে যে ট্রিটমেন্টের কথা বললেন, এবং আপনারা তো মানুষকে আর্থিক সাহায্য বা আর্থিক সুরক্ষা দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো পেশেন্ট যদি আপনাদের বীমা গ্রহণ করে হাসপাতাল চিকিৎসা নেয়, সেক্ষেত্রে ক্যাশলেস সুবিধা বা আপনারা তাদেরকে কি সুবিধা দিচ্ছেন? জীবন বীমা কর্পোরেশন এবং হার্ট কেয়ার বা হসপিটালের সাথে আমাদের সম্পর্কটা আসলে নিবিড়ভাবে জড়িত। তো আমরা জীবন বীমা কর্পোরেশন সেই কাজটাই করেছি। আমরা 2 ধরনের সুবিধা চালু রেখেছি। একটা হলো সে বড় রোগে আক্রান্ত হবে, সেজন্য তাকে আমরা একটা 6 ডিজিটের যে কথাটা বলছে সেই ধরনের ট্রিটমেন্ট খরচ আমরা তাকে একবারে দিয়ে দিব, যেটা তার প্রিমিয়াম অনুযায়ী সেটা নির্ভর করবে সে কতটুকু নিতে চায় তার উপর ডিপেন্ড করে। পাশাপাশি আমরা হেলথ ইন্স্যুরেন্স কভার চালু রেখেছি। সেটা কেমন? ইন হসপিটাল যে কোনো মানুষ হসপিটালে অ্যাডমিট হলে অ্যাম্বুলেন্স ফ্রি থেকে শুরু করে, ডক্টর কনসালটেন্ট ফ্রি থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, সার্জারি থেকে শুরু করে এবং ডায়াগনোসিস থেকে শুরু করে যতগুলো খরচ হবে সকল ব্যয় জীবন বীমা কর্পোরেশন আমাদের পক্ষ থেকে আমরা সেটা মিটাবো। তার কাভারেজ অনুযায়ী সেটা সর্বোচ্চ 10 লাখ হতে পারে। এখানে কিন্তু কোনো হসপিটাল আমাদেরকে লিস্ট করা নেই যে এই হসপিটালে যেতে হবে। মানুষ তার প্রয়োজনে যে কোনো হসপিটালে ভর্তি হবে, অ্যাডমিশন নেবেন, সেখানেই আমরা সেই ট্রিটমেন্ট খরচটা পে করবো। এটা অন্য কোথাও ইন্স্যুরেন্স অনেক ক্ষেত্রে লিস্ট থাকে যে এই হসপিটাল ছাড়া হবে না। জীবন বীমা করবে সেটা ব্যতিক্রম, অবশ্যই ব্যতিক্রম, কারণ একটা মানুষ রাঙ্গামাটিতে তার জন্ম, সে হসপিটালের প্রথম অসুস্থ হলে হসপিটাল রাঙ্গামাটিতে অ্যাডমিশন নেবে, এবং তাকে যদি আমি বলি পি স্কয়ার আসতে হবে, তার পক্ষে কিন্তু সেটা সম্ভব না। তো আমরা হচ্ছে একবার সে যেখানে থাকবে, যেই পজিশন থেকে যে কোনো হসপিটালে সে অ্যাডমিট, সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট খরচটা বহন করবো। তো আপনাদের যে পলিসি স্কিমটা, এই স্কিমটা তো আসলে কি সাধারণ মানুষ জানে বা সবাই কি এটা অবগত আছে? আমি মনে করি রাষ্ট্রীয় জায়গা থেকে আমাদের আরো বেশি বিজ্ঞাপন দেওয়া উচিত, মানুষকে জানানো উচিত। এক্ষেত্রে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার যেন এই সেক্টর নিয়ে কাজ করে। জনাব জহিরুল ইসলাম, আপনাদের হাসপাতালের যে ডায়াগনোসিস, ডাক্তারদের যে সার্টিফিকেশন বা ডাক্তাররা যে প্রেসক্রিপশন করে, এটা নিয়ে যদি কেউ দেশের বাইরে যায়, সেক্ষেত্রে কি এটা রিকগনাইজড? অথবা এটা কি আমরা এভাবে বলতে পারি যে আপনাদের যে মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেডের যে ফাংশনাল অ্যাক্টিভিটিস, এটা কি সাধারণ মানুষ কি অবগত ব্যাপারে বা আন্তর্জাতিক কোনো স্বীকৃতি আছে কিনা? মাতৃভূমি হার্ট কেয়ার যে ট্রিটমেন্টটা প্রোভাইড করছে, এই ট্রিটমেন্টটা FDA অ্যাপ্রুভড। শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট নয়, আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ইন্ডিয়াতে প্রায় 700 মতো সেন্টার রান হচ্ছে এভাবেই। ইন্ডিয়াতে আছে, ইউকে আছে, ইউএসএ আছে, কানাডাতে আছে, চায়নাতে আছে। সো এই ট্রিটমেন্টটা 50-এরও অধিক কান্ট্রিতে ওয়াইডলি ইউজ হচ্ছে। ইন্ডিয়াতে হচ্ছে ডক্টর বিমল সার্জে, বাংলাদেশে ডক্টর MM রহমান এবং ডক্টর ডিন অর্নিশ, ওনারা এই ট্রিটমেন্টটাকে প্রমোট করছেন এবং ইন্টারন্যাশনালি এর স্বীকৃতি আছে এবং মাতৃভূমি হার্ট কেয়ার অ্যাকসেপ্টেন্স আছে। যেহেতু আমরা ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা ট্রিটমেন্ট নিয়ে কাজ করছি, ডেফিনেটলি আছে। পাশাপাশি আমাদের যেই ট্রিটমেন্টের পূর্বে টেস্টের একটা বিষয় আছে, রেজাল্টের। সো আমি কোন মেশিনটা ইউজ করছি, সো আমাদের ইউরোপিয়ান মেশিনগুলো আমরা ইউজ করছি এবং আমরা নিজেরা টেস্ট গুলোকে, আমাদের যারা পেশেন্টরা আমাদের এখানে টেস্ট করাচ্ছেন, ওনারা যখন দেশের বাইরেও যাচ্ছেন, সেই টেস্ট গুলো ওনারা দেখেন যে আসলে ঠিক আছে কিনা। আমরা এই ধরনের রিভিউ কিন্তু নিচ্ছি। সো সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের এন্ড থেকে এবং ক্লায়েন্টদের এন্ড থেকে আমরা ইকুয়ালি স্যাটিসফাইড। ধন্যবাদ। আমরা আরো আলোচনা করব, আমরা তার আগে আরেকটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।
নিবেদনে অর্থ বাংলা। পেপসুডেন্ট চার্মিচেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করো না। পেপসুডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসুডেন্ট করবে, তাই না? এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। নতুন লাক্স ইন্টারন্যাশনাল গ্লুটাবারের ব্রাইটনিং গ্লুটাথায়ন আর নারিশিং স্যারাসিন স্কিনকে করে বাউন্সি আর ব্রাইট। ইউনিক চেরি ব্লসম সেন্ট আর গ্লুটাথায়নের গুণে গ্লো আপ এভরিডে। গেট গ্লুটাগ্লো। চকলেট আর মিল্কের দুর্দান্ত কম্বিনেশনে ট্রিট সব মোমেন্টই হয়ে যাবে একদম সুইট। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক, যার ঘন ফর্মুলায় ডিটারজেন্টের তুলনায় 5 মিনিটেই জীবাণুমুক্ত, 10 গুণ টোটাল ক্লিন, সাথে দারুণ সৌরভ। বেস্ট এভার হারপিক মি। নতুন লাক্স ইন্টারন্যাশনাল গ্লুটাবারের ব্রাইটনিং গ্লুটাথায়ন আর নারিশিং স্যারাসিন স্কিনকে করে বাউন্সি আর ব্রাইট। ইউনিক চেরি ব্লসম সেন্ট আর গ্লুটাথায়নের গুণে গ্লো আপ এভরিডে। গেট গ্লুটাগ্লো। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। নতুন সানসিল্ক বেস্ট এভার ব্ল্যাক শাইন। এতে আছে ভিটা গ্লাস, শুধু শাইন নয়, গ্লাস শাইন। সেকেন্ড লং এর কেরা প্রোটিনের গুণে হেয়ার স্টাইলিং হবে মন খুলে। বেছে নাও তোমার সানসিল্ক। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। প্রমিস আম্মু, আম্মুর সাথে প্রমিস মজা। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব, এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডাভ বাড়ির সিক্রেট ইনগ্রেডিয়েন্ট কি? গেস করো। লিকুইড লিকুইড। ও হ্যাঁ ড্রপার। ও সিরাম। ডাভ বাড়ির সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হলো নিউট্রিয়েন্ট সিরাম, যা ত্বকের গভীরে গিয়ে তোমার ত্বককে বানায় সফট, স্মুথ এন্ড হেলদি। ডাভ সিরাম বার। আরে ভাবি, ওয়েলকাম। আসুন আসুন। ছিটছিটে ফ্লোর তো, একটু বুদ্ধি করে চলতে হয় ভাবি। আপনিও নিন। ডিটারজেন্ট বাদ দিন, ফ্লোর মুছতে লাইজল নিন। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। চকলেট আর মিল্কের দুর্দান্ত কম্বিনেশনে ট্রিট সব মোমেন্টই হয়ে যাবে একদম সুইট। আবার মারি ব্যথা। এলো পেপসুডেন্ট পরিবারের নতুন সদস্য, লবণের অনন্য ফর্মুলায় পেপসুডেন্ট অ্যাডভান্সড সল্ট, যা মাড়ির সমস্যা প্রতিরোধে কার্যকর। নতুন পেপসুডেন্ট অ্যাডভান্সড সল্ট। ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল, আছে টার্বো ক্লিন টেকনোলজি, যা 100 কঠিন দাগ দূর করে এক ধোয়াতেই। নতুন সার্ফ এক্সেল। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক, ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। প্রমিস আম্মু, আম্মুর সাথে প্রমিস মজা। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব, এজন্যই ডেটলের নতুন প্রমিস, যা দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল, সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। ডাভ বাড়ির সিক্রেট ইনগ্রেডিয়েন্ট কি? গেস করো। লিকুইড লিকুইড। ও হ্যাঁ ড্রপার। ও সিরাম। ডাভ বাড়ির সিক্রেট ইনগ্রেডিয়েন্ট হলো নিউট্রিয়েন্ট সিরাম, যা ত্বকের গভীরে গিয়ে তোমার ত্বককে বানায় সফট, স্মুথ এন্ড হেলদি। ডাভ সিরাম বার।
ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল, আছে টার্বো ক্লিন টেকনোলজি, যা 100 কঠিন দাগ দূর করে এক ধোয়াতেই। নতুন সার্ফ এক্সেল। সিরাস খাও। সিরোস কেন খাবো? সিরাস খেতে আমার কিসের রেসিপি? জিরো এক্সকিউজ ফর জিরো চিপস। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। মাছ মাংসের তেল চর্বি ব্যবহার করুন ভিম লিকুইড, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। নিবেদনে অর্থ বাংলা। ফিরে এলাম বিরতির পর। আমরা শুনবো আলোচনার বাকি অংশ। যাচ্ছি জনাব রাজন রায়ের কাছে। আপনাদের এখন বর্তমানে যে জীবন বীমা কর্পোরেশনের যে স্কিমগুলো আপনারা মার্কেটে চালু আছে, এটার সাথে কিন্তু বেসরকারি অনেক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মার্কেটে আছে। তো ওনাদের যে পলিসি আর আপনাদের যে স্কিম পলিসি, এগুলোর মধ্যে কি কোনো কনফ্লিক্ট হয় বা প্রতিযোগিতামূলক বা কোনো ধরনের কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা, বা এটার ব্যাপারে একটু বিস্তারিত যদি বলেন। আসলে ধন্যবাদ আপনাকে। জীবন বীমা কর্পোরেশনে আমাদের আসলে তো মার্কেটিং পলিসি আমরা আছি, মার্কেটিং পলিসি আমাদের আছে, বাট জীবন বীমা কিন্তু আমরা একবারে প্রত্যেক মানুষকে টাচ করার মতো আমাদের সেই পরিমাণ ম্যান পাওয়ার কিন্তু নাই, যে কারণে আমরা সব মানুষের কাছে এই তথ্য পৌঁছে দিতে পারতেছি না। এটা আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা। তো সেক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে যেন এখানে ম্যান পাওয়ার কিভাবে বাড়ানো যায় আরো। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটে যে পলিসিগুলো আছে সেটার সাথে আমাদের প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা অনেকটাই আগাই থাকি। এই জন্য এক নম্বর হচ্ছে আমাদের প্রিমিয়াম রেট কম। মানুষ 10 লাখ টাকা একটা পলিসি আমাদের এখানে কিনলে যে প্রিমিয়াম দিতে হয়, অন্য জায়গায় কিনলে তার চাইতে বেশি প্রিমিয়াম দিতে হয়। যে কারণে মানুষ যখন আমাদেরটা দেখে সে আমাদেরটাই চয়েস করে। অনেক ক্ষেত্রে এমন হয় যে মানুষ চিন্তা করে তার নিশ্চয়তাটুকু, যে আমি যখন পেমেন্ট এখানে করবো একটা দিন শেষে বা আমার সময় শেষে আমি টাকাটা সময় ফেরত পাবো কিনা। সেক্ষেত্রে জীবন বীমা কর্পোরেশন অনেক ক্ষেত্রে বেছে নেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে জীবন বীমা কর্পোরেশন যেহেতু সরকারি প্রতিষ্ঠান, কিছু বার্নিংস আমাদের আছে। আমরা যে কোনো কিছু করতে চাইলে কিন্তু তত সময় করতে পারি না, যেহেতু মিনিস্ট্রির অনুমোদন অনেক ক্ষেত্রে লাগে। এই জন্য দেখা গেছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো অনেক সুবিধা বেশি দিতে পারে, যেটা অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হয়। তো সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি আছে যে অন্য জায়গায় এই সুবিধাগুলো হয়ে যাচ্ছে। কারণ একটা প্রাইভেট প্রতিষ্ঠান যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমাদের এখানে একটা সিদ্ধান্ত নিতে গেলে এটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার থাকে। যে কারণে আমাদের এখন যে ম্যানেজমেন্ট আছে বর্তমান, তারা চেষ্টা করে মানুষের মধ্যে পজিটিভ আস্থাটুকু থাকে যে ইন্স্যুরেন্সের টাকা কখনো ম্যাচ যাবে না, ইন্স্যুরেন্সের টাকা সবসময় সুরক্ষিত, এবং মেয়াদ শেষে বা আমার বিপদে পড়লে, আমার দুঃসময় আসলে আমাকে চিকিৎসা দিতে গেলে আমার অবর্তমানে আমার পরিবার যেন এখান থেকে সাপোর্টটুকু পায় এবং আর্থিক সুরক্ষাটুকু পায়। আপনার প্রাইভেট যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এটা প্রচুর আপনার কয়েকটা কোম্পানির প্রচুর ক্লেম পেন্ডিং, সেটেলমেন্ট পেন্ডিং, যেটা আমাদের বিভিন্ন নিউজ পত্রিকা আসছে। অপরদিকে জীবন বীমা কর্পোরেশন কি এই ক্লেম সেটেলমেন্টের কি পরিস্থিতি? আমাদের ক্লেম সেটেলমেন্ট আমি যদি বলতে যাই তাহলে বলতে হবে শতভাগ, কিন্তু আমি শতভাগ বলবো না। আমরা অনেক ক্ষেত্রে অনেক ক্লেম সেটেল হওয়ার পর দিতে পারি না বিভিন্ন কারণবশত। যেমন প্রথমত হচ্ছে আমরা কয়েকটা ক্ষেত্রে টাকা দিতে পারি না যথাসময়ে। অনেক ক্ষেত্রে দেখা গেছে বাচ্চা নাবালক থাকে, এখন একমাত্র নমিনি তাকেই, তার কোনো অ্যাপয়েন্টি বা অভিভাবক দেওয়া হয় নাই। কোনো কারণে সে 15 বছর বয়স, তার ফাদার ধর মারা গেল, সে বাবা তার জন্য ইন্স্যুরেন্স করেছে, সে বেনিফিশিয়ারি, আমরা নাবালক কাউকে টাকা দিতে পারি না। সেক্ষেত্রে দেখা গেছে একটা ক্লেম সেটেলমেন্ট করতে 3 বছর সময় লাগতেছে। আরো ক্ষেত্রে হচ্ছে অনেক কাস্টমার আছে হয়তো তার একটা ইন্স্যুরেন্স আছে, তার ফ্যামিলি জানে না, করে গেছে সে মারা গেল, ম্যাচুরিটি হয়ে গেছে। আমরা অনেক ক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট আপনি গিয়ে দেখবেন আমরা কাদের ক্লেম গুলো অনিষ্পত্তি অপেক্ষায় আছে বা অনিষ্পত্তিতে আছে, আমরা কিন্তু দিয়ে রাখছি নাম্বারগুলো, নাম সহ ডাটা সহ দিয়ে রাখা হয়েছে। আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। মানে আমরা অনেকবার ট্রাই করেছি। একটা সময় যখন ইন্স্যুরেন্স করেছিল তখন মোবাইল নাম্বার ছিল না, এমন সে অ্যাড্রেস লিখে, সে অ্যাড্রেসে বারবার চিঠি দেওয়ার পর দেখা গেছে তাকে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে কিছু ক্লেম অনিষ্পত্তি আছে, কিন্তু আমাদের ক্লেমের পরিমাণ হচ্ছে 91%। আমরা 100টা ক্লেম হলে 91% ক্লেম আমরা দিতে যথাসময়ে পরিশোধ করতে আমরা সক্ষম। জনাব জহির ইসলাম, আপনাদের যে মাতৃভূমি হার্ট কেয়ার লিমিটেড, এটির প্রতিষ্ঠার গল্পটা যদি সংক্ষেপে একটু বলেন। মাতৃভূমি হার্ট কেয়ার 2022 সালে আমরা শুরু করি, বাট এটা শুরু করার আগের গল্পটা হলো আমার বাবা 2016-তে উনি গভীর রাতে হঠাৎ করে বললেন যে ওনার বুকে প্রচন্ড পেইন। পরবর্তীতে আমরা একটা রিনাউন্ড প্রাইভেট হসপিটালে নিয়ে যাই।
তো ওনারা হসপিটালে নেওয়ার পর আমাকে প্রথম প্রশ্ন করেন, আপনাদের পেশা কি? সো আমরা যখন পেশার আমাদের প্রফেশনের কথা বললাম, উনি বললেন যে পেশেন্টকে এখন আইসিইউতে নিতে হবে। সো আমার একজন ওয়েল উইশার্স উনি আমাদেরকে বললেন যে তুমি এই হসপিটালে না ইয়ে করে জাতীয় হৃদরোগে নিয়ে যাও। পরবর্তীতে জাতীয় হৃদরোগে নিয়ে যাই। সো ওখানে প্রাইমারি ওনারা যে ট্রিটমেন্ট দেন, এরপর আমার 3 দিন আমার বাবাকে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় নাই। এরপর অ্যানজিওগ্রাম করার পরে আমরা জানতে পারি ওনার 3টা ব্লক আছে। যেই ব্লকটার পরিমাণ বেশি ছিল 95 or 7, আমরা তখন একটা রিং পরাই। খুবই কস্টলি ছিল ওই সময়টাতেই। সো পরবর্তীতে আমার বাবা সিদ্ধান্ত নেন এবং পরিবারগত আমরা নেই যে কিভাবে শারীরিকভাবে এবং আমার খাদ্যাভ্যাস চেঞ্জ করার মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে সুস্থ থাকা যায়। আমরা পরবর্তীতে জানতে পারি ডক্টর বিমল স্যার যে ওনার সম্পর্কে এবং ওনার ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারি। ওনার সেমিনারে আমার বাবা জয়েন করেন। সাওয়াল নামে উনি একটা প্রতিষ্ঠান রান করেন ইন্ডিয়াতে। এন্ড দেন আমরা 2022 ডিসাইড করি এই ট্রিটমেন্টটা বাংলাদেশ শুরু করা দরকার। আমার বাবার মতো অনেক বাবা আছেন, মায়েরা আছেন, আমার ভাই বোনেরা আছেন যারা রাইট ওয়েতে গাইড না পাওয়ার কারণে হয়তো মৃত্যুর মুখে চলে যেতে হচ্ছে কিংবা প্রপার ট্রিটমেন্টের কারণে বেডে কাতরাতে হচ্ছে। সো আমরা যদি তাদেরকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারি, তাদেরকে যদি হসপিটালে যাওয়ার আগেই তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি, কিংবা হসপিটালে ভর্তি হওয়ার পরে যদি সার্জারি একান্ত প্রয়োজন না হয়, আমি যদি ইসিপি ট্রিটমেন্টের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, সেখানে মাতৃভূমি হার্ট কেয়ারের সফলতা। মাতৃভূমি হার্ট কেয়ার শুরু করার পিছনে গল্পটা হলো আমার বাবার ট্রিটমেন্টের অনুপ্রেরণাটা। এরপর মাতৃভূমি হার্ট কেয়ার আমরা শুরু করি এবং মাতৃভূমি হার্ট কেয়ার শুরু করার পর আমরা একজন করে পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়া শুরু করি। আমরা ট্রিটমেন্টে শুরু করার পরপরই আমরা যে বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কি আসে। উনি ট্রিটমেন্ট নেওয়ার পূর্বে তার অ্যানজিওগ্রামের রিপোর্ট এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তীতে তার অ্যানজিওগ্রাম রিপোর্ট আমরা দেখি এবং দেখেছি যে আসলে কম্পেয়ার করে দেখি রেজাল্টটা অনেক বেটার। এরপরে আসলে আমরা এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাক্টিভিটি শুরু করি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, উন্নত ও সুস্থ বাংলাদেশ গঠনে নিরবিচ্ছিন্ন আর্থিক সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। জীবন বীমা কর্পোরেশন যদি মানুষের দিনের অর্থনৈতিক আশ্রয় হয়ে দাঁড়ায় এবং মাতৃভূমি হার্ট কেয়ারের মতো বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো যদি সেবাকে হাতের নাগালে নিয়ে আসে, তবেই গড়ে উঠবে একটি সুরক্ষিত ও সম্ভাবনাময় বাংলাদেশ। আমাদের সচেতনতা ও সঠিক পরিকল্পনায় পারে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন। অর্থ বাংলা প্রেজেন্ট সম্ভাবনা বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজনের সাথেই থাকুন। চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়। ধন্যবাদ সবাইকে।